গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমার মেয়ে ঐশী এবং আমার ভাতিজা তানভীর বাবুকে সাথে করে নিয়ে আমরা যাচ্ছি সেই চলনবীরের বিলধর বাজার। এ দেখেন কত সুন্দর একটি হাঁস 400 টাকা দিয়ে কিনে নিয়ে গেল। আর আমার মেয়ে ঐশী এবং আমার বড় আব্বু তানভীর বাবুকে নিয়ে আমরা যাচ্ছি চলন বিলের সেই ঐতিহ্যবাহী বিলদহর বাজারে, যেখানে হাঁস মুরগির অনেক সুনামধন্য বাজার। চলুন আমরা সেখান থেকে আমার মেয়ে ঐশী আজ কবিতরের মাংস দিয়ে, কবিতরের বাচ্চার মাংস দিয়ে আজ দুপুরে ভাত খাবে, সেজন্য বায়না ধরেছে। আমি আমার মেয়ের আশা মেয়ের সেই আশা পূরণ করার জন্য, সেই কবিতরের বাচ্চা দিয়ে ভাত খাবে সেজন্য আমি বাজারে আসছি, সেই বিলদর বাজারে একজোড়া কবিতরের বাচ্চা কেনার জন্য। দেখেন কবিতরের বাচ্চা তেমন নেই, তবু আমি আমার দোকানদার ভাইকে বললাম যে ভাই, ভালো যে দুটো বাচ্চা হয় সেই দুটো বাচ্চা আমাকে দেন। দাম 300-র কমে দিবে না, আমি 250 টাকার কথা বলে আমি একজোড়া বাচ্চা নিলাম তার কাছ থেকে। যে আমার মেয়েকে ধরতে বলছে, আমার মেয়ে ভয় পাচ্ছে, ধরবে না, তো আমি নিলাম হাতে। এই দুটো বাচ্চা একটু ভালো লাগলো। আমার বড় আব্বু তানভীর বাবুকে দিলাম, তানভীর বাবু আপনি তেমন ভয় করলো না। এরপরে আমার বিটি ধরলো, আমার মেয়ে ঐশী একজোড়া বাচ্চা নিলাম। 250 টাকা দাম ধরেছে, আমি তাকে দাম দিয়ে দিচ্ছি, 50 দিলাম। এখন 200 টাকা দিলে 250 টাকা দিলাম একজোড়ার জন্য। আরও কিছু আবদার করেছে, আমি তাকে আর দিই নাই, 250 টাকা দিয়েছি। দেখেন কত সুন্দর সুন্দর রাজহাঁস, মুরগি, হাঁস বেচাকেনা হচ্ছে। আপনারা ইচ্ছা করলে আমাদের এই বিলধর বাজারে চলন বিলের পান কেন্দ্রে আসতে পারেন। কত সুন্দর সুন্দর হাঁস, মাঝে মাঝে আমরা রাজহাঁস ক্রয় করে থাকি, কিন্তু আমার মেয়ের আবদারের জন্য আমি আজ একজোড়া কবিতরের বাচ্চা কিনলাম 250 টাকা দিয়ে। এই দেখেন আমার মেয়ে ঐশী, আমার বড় আবি তানভীর বাবু। আমরা কবুতরের বাচ্চা কিনে নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম। প্রথমে আমার মেয়ে কবুতরের বাচ্চা ধরতে ভয় পেয়েছিল, কিন্তু পরে কোনো সাহস হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আপনারা অবশ্যই আমাদের এই চলন বিলের পান কেন্দ্র বিলদর বাজারে ঘুরতে বেড়াতে আসবেন। আমার চ্যানেলটি যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। দেখেন সেই আমাদের সেই পুরাতন ঐতিহ্য, সেই পলো, মাছ মারার পলো দেখতে পাচ্ছেন, সেই বিলদর বাজারে মাছ মারার পলো, কুলা, সেই কত সুন্দর। দেখেন সময়ের সাথে সাথে সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। সেই মাছ মারা, সেই পলো দিয়ে মাছ মারা, সেই টোপা দিয়ে মুরগি ধরে রাখা, কত মজার দিন ছিল আগে, যখন পলো দিয়ে মাছ মেরেছে আমার আব্বু, আমার কাকুরা, আমার সব আত্মীয় স্বজনরা মাছ মেরেছে। আমরা নদীর কিনারে দাঁড়িয়ে থাকতাম শীতের দিনে, মাছ ঢেল মেরে যখন নদীর কিনারে দিত, অনেক সময় মানুষের তেমন পায়খানা ছিল না, খোলা পায়খানা করতো, অনেক সময় হচ্ছে পায়খানার ভিতর পড়েছে, পায়খানার পাশে পড়েছে, তবুও কত মজা ছিল। আর এখন পুকুরের মাছে বাজার সয়লাভ হয়ে গেছে, আর সেই মজা, সেই স্বাদ আর নেই। এই যে আমার মামুনি, আমার বড় আব্বু, এদেরকে কিছু কিনে দেওয়ার জন্য, খালি হাতে তো আর দেওয়া যায় না, এদেরকে কিছু কিনে দেওয়ার জন্য আমি দোকান থেকে দিচ্ছি, এদেরকে কিছু কিনে দিচ্ছি। যে খালি কবুতরের বাচ্চা কিনে দিলাম, বাজারে আসলো, কিছুই কিনে দিলাম না। তাই আমার
মা বলছে কিছু টাকা দাও আব্বু, আমি একটু পর স্কুলে আসবো, স্কুলে এসে কিছু খাবো। আর আমার বড় আব্বু বলছে আব্বু আমি কালাই ভাজা খাবো, সেই মটর কালাই, সেই মটর কালাই কিনে দিচ্ছি। আর আমার মামনিকে 10 টাকা দেওয়ার জন্য আমার বড় আব্বুকে দিলাম, যেহেতু আমার মামনির হাত জোড়া, এই জন্যে 10 টাকা দিলাম আমার মামনিকে, আর আমার বড় আব্বুকে আমি একটা মটর কালাই কিনে দিলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।